ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রশ্নে ৩ দফা বৈঠকে বসেছে বিএনপি। তবে সংসদ ছাড়া সংবিধান সংস্কার অসম্ভব বলছেন দলটির নেতারা। জানাচ্ছেন, এ আলোচনায় নির্বাচন পেছালে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ডিসেম্বরের বদলে জুনে ভোটের চিন্তা করলে সমর্থন দেবে না তারা। জনগণের আস্থাও হারাবে অন্তর্বর্তী সরকার। সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন সহ রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলের সঙ্গে চলছে ঐকমত্য কমিশনের সংলাপ। বিএনপির সঙ্গে বসেছে ৩ দফা। তবে এতে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কোনো পক্ষ। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলছেন, সীমিত সময়ে কখনোই সংস্কার সম্ভব নয়। তাড়াহুড়ো করলে তা টেকসই তো হবেই না, উল্টো তৈরি হতে পারে আইনি জটিলতা। সংস্কার কিন্তু একটি সরকার একটি সীমিত সময়ের মধ্যে সংস্কার যে কোনো বিষয়ে করে শেষ করতে পারে না। জাতীয় সংসদ ছাড়া সংবিধানের যে সংশোধনীগুলো প্রয়োজন এগুলো কিন্তু করতে পারবে না। আমরা হাইকোর্টে রিট করেছিলাম সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করার জন্য, কিন্তু হাইকোর্ট কিন্তু কয়েকটি দফা বাতিলের কথা ঘোষণা করেছে, বাকিটা বলেছে যে পরবর্তী সংসদে সে বাকিগুলো সংশোধন করতে হবে। আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ বলছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজই হওয়া উচিত দ্রুত নির্বাচন আয়োজন। নির্বাচিত সরকার ছাড়া পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয়, তাই দ্রুত ভোটের বিকল্প নেই। ডিসেম্বরের থেকে যদি উনি এটাকে জুনে নিয়ে যান, তাহলে আমাদের নতুন করে চিন্তা করতে হবে এবং তখন এই ধরনের তৎপরতাকে প্রতিরোধ করার জন্য বিএনপি নিজেরা বসে নীতি নির্ধারণ পর্যায়ে বসে এই ব্যাপারে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। এটাকে আমরা মোটেই সমর্থন করি না। এই ডিসেম্বর, এতদিন ডিসেম্বর বলে আবার যদি তারা জুনের দিকে যায়, সেটি আমরা মনে করি যে আমাদের সাথে একটা বিরূপ আচরণ করা হবে। পাশাপাশি দ্রুত নির্বাচন আদায়ে সমমনা দলগুলোর সমর্থন পেতে এরই মধ্যে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।